গাইস, এখন বাজে রাত্রি 3:10 বাকি। এত পেটে ব্যথা হচ্ছে, তোমাদেরকে কি বলবো। আমি সোজা হতে পারছি না, আস্তে আস্তে সাইড ঘুরলাম, খালি পেট শক্ত হয়ে যাচ্ছে ইটের মতো। এত নড়ছে কি বলবো তোমাদের। মানে ফুলে যাচ্ছে, একবার মাথায় দিকে ঠেলে উঠছে, আমি পেটটা দেখাচ্ছি না, একবার এদিকে ঠেলে উঠছে ওইদিকে ঠেলে উঠছে। মাঝে কি কষ্ট হচ্ছে, আমি না শুতে পারছি না বসতে পারছি, কি বলবো তোমাদেরকে। আস্তে আস্তে ঘুরলাম, হাজবেন্ড থাকে না। মানে প্রেগনেন্সি জার্নিটা যে আমার কি কষ্টে গেল, আমি কাউকে বলে বুঝাতে পারবো না। পুরো প্রেগনেন্সি এখন চলছে 7 মাস আমার। এত কষ্ট হচ্ছে, খুব নড়াচড়া করে আর ঠেলে চুলোটা মাথা। আবার ব্যথা হচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে গাইস। নড়লে শক্ত হয়ে যায়। আমি জানি না এটা সবার মধ্যে হয় নাকি। কি ব্যথা হচ্ছে, একা একাই সব সামলাতে, হাজবেন্ড থাকে না। 1 মিনিট 2 মিনিট অন্তত ব্যথাটা উঠছে, এসে শক্ত হয়ে যাচ্ছে, পুরো শক্ত হয়ে মাথা টেনে উঠছে, ইটের মতো শক্ত হয়ে যাচ্ছে। একটা ব্যথা হচ্ছে, আমি সোজা হতে পারছি না, কাঁধ হতে পারছি না, পেট ধরে আস্তে আস্তে কাঁধ হতে হয়। কি বলবো তোমাদেরকে। ও, কি বাজে যে গেল আমার প্রেগনেন্সি জার্নিটা, কাউকে বলে বোঝাতে পারবো না। পুরো 7 মাস হয়ে গেছে একা ঘরটার মধ্যে থাকি, হাজবেন্ড থাকে না, কাজ করে, ওর কাজটাও চলে গেছিলো। তা রিসেন্ট ও র্যাপিডো চালাতে যেত, এখন এক জায়গায় পার্মানেন্ট কাজ পেয়েছে, বাট তাও আমাদের একটু লোন ফোন চলে, জানো, এসি, বাইক বাইক কিনে যেগুলো ইএমআইগুলো দিতে হয়। তো তারপরে যে ফোনটা কিনেছিলাম, ফোনের ইএমআই, ওর জন্য ওকে র্যাপিডো চালাতে যেতে হয়। কাজ থেকে এসে আবার র্যাপিডো চালাতে গেছে, আমার বাজে 3:05 বাকি হয়ে গেছে। ওই দেখো, আমি ব্যাক ক্যামেরা পরে তোমাকে দেখিয়ে দেবো টাইম। যাই হোক, পুরো ভীষণ কষ্ট। যারা বলে প্রেগনেন্সি জার্নি খুব সহজ, একদমই না, আমার কাছে না। কার কাছে সহজ হয়েছে জানি না, তাদের হয়তো ঘরে কাজ করার লোকজন ছিল, কোনো হেল্পার ছিল, আমার কোনো হেল্পার নেই, সব একা করতে হয়, রান্না থেকে শুরু করে সব, জামা কাপড় কাচা, সবজি কাটা, এতক্ষণ বসে বসে গাঁটি কচু কাটলাম, বটির মধ্যে আরও কোমর টোমর ধরে গেছে, পা ভাজ করতে পারছিলাম না। তো সব কাজ একা করি, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, আজকেরও ঘর মুছেছি। হাজব্যান্ড থাকে না, সকাল 8টায় বেরিয়ে যায়, 8টা 9টা যায়, রাত্রিবেলা 9:30 10টা ঢোকে, আবার অ্যাপটি চালাতে চলে যায়, যে আসে তারপর ভাত খাই। আর আমি খাওয়া দাওয়া ভালো পাইনি প্রেগনেন্সিতে, যাই না কি, অনেকে অনেক ভালো মন্দ খায়, ডিম সিদ্ধ, দুধ, কেশর ফেশর, বাদাম, হ্যানা তানা, আমি কিছুই প্রেগনেন্সিতে খাইনি। যেমন রোজ তোমরা আমার ব্লগ দেখতে, টিফিন চা সকাল উঠে, তারপরে ভাত, তেমন সন্ধ্যাবেলা চা ভাত। ওই এখন একটু আমাদেরকে একটু মিষ্টি লাড্ডু আনি, লাড্ডুটা খেতে ভালো লাগে, রেখে দিই, লাড্ডুটা খাই, ব্যাস। আমার খাওয়া দাওয়া খুব ওই একই, খাওয়া দাওয়াটাও ঠিকঠাক হয়নি প্রেগনেন্সিতে আমার। যাই হোক, খুব খারাপ কেটেছে প্রেগনেন্সি জার্নি আমার। এই টাইমে মানুষের সাথে থাকতে হয়, একটু মেন্টালি স্ট্রং হতে হয়, কিন্তু মেন্টালি ফিজিক্যালি আমি সব দিক দিয়েই পুরো একা, সারা রাতে আমি থাকি। জানি না ভগবান আর 2 মাস কীভাবে কাটাবে। যাই হোক, আমার পেটটা প্রচণ্ড ব্যথা হচ্ছিল, সোজা হতে পারছিলাম না, বললাম তাই শুয়ে ভাবছিলাম হয়তো আবার হচ্ছে, লাগছে পরে। তাই ভাবছিলাম শুয়ে কী করবো, আমি তো অনেক মাস হয়েছে ব্লগ দিই না, হঠাৎ করে ভালো লাগছে না, ভাবছি তোমাদের সাথে কিছু শেয়ার করি। ভাবছিলাম যে মা হওয়া কী কষ্ট, ওরকম ভাবছিলাম তো হঠাৎ করে ক্যামেরাটা অন করলাম। তো যাই হোক, চলো, আমার তো এইভাবে লাইফ কাটলো 7টা মাস। পুরো হাজব্যান্ড থাকেন, একাই থাকি ঘরে। যাই না, 9 মাস হলো হাজব্যান্ডকে কাজে পাঠাবো না, ডেলিভারি ডেট আসলে, কারণ এরকম একা থাকি, কখন কী হয়ে যাবে। এখন 7 মাস চলছে, পরের মাসে 8 মাস হবে, আর পরের মাসে ডেলিভারি, তারপর তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আপাতত এখন একটু রেস্টে আছি, প্রচুর প্রবলেমও আছি, প্রচুর প্রবলেম গেছে আমার ওপর থেকে, তোমাদের সবাই দিনের বড় ব্লগে বলবো। তো এখন মতো আমি একটু শুই, ও লাথি মেরেই যাবে, থামবে না,
হাড়েরও ব্যথা হয়ে যাবে। চলো এইটুকুনি বলবো, মা হওয়া অনেক অনেক কষ্ট। আর মা হওয়া জার্নিটা আমার কাছে সোজা ছিল না, আমার কাছে তো খুবই কষ্টের ছিল। আর সব থেকে বড় কষ্ট একা থাকা, সকাল থেকেই ভোর পর্যন্ত হাজব্যান্ডকে পাশে পাই না, পুরো একা ঝাঁপি, একা একা পেট নিয়ে উঠি, একা একা পেটে তেল মালিশ করি, সব একা, খাবার বাড়া, রান্না করা সব একা করি। ওইটাই সব থেকে খারাপ লাগে, যেই টাইমে পাশে একটু কেউ থাকে না। তো যাই হোক, চলো বেশি বললে কেঁদে ফেলবো, চোখ থেকে জল চলে এসছে। মানে একা একা থাকি, ওইটাই আমার খারাপ লাগে, যে কেউ পাশেই থাকে না। একটু কেউ থাকলে ভালো হতো। এরকম একা খাই, একা থাকি, মানে কীভাবে যে প্রেগনেন্সি জানি না কাটলো, কাউকে বোঝাতে পারবো না। তো যাই হোক, চলো, একটা দিনও ঘুমাতেও পারি না, পেটে প্রচণ্ড ব্যথা হয়, শ্বাসকষ্ট হয়। আর আমার শ্বাসকষ্টর প্রবলেম আছে, সবাই জানতে, এটা প্রচণ্ড দমের কষ্ট হয় এখন। তো যাই হোক, বাদ দাও, আরও আমার কষ্ট আমারই থাকবে, কেউ তো ভাগ দিতে আসবে না। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমাকে অনেক আশীর্বাদ করো সবাই। বলছিলাম লাথি মারতে হচ্ছে, দেখো এ দেখো। দেখো কেমন নড়ছে, দেখো কি কষ্ট হচ্ছে আমার। দেখো তো খাবার, দেখো দেখো ঠেলে উঠছে, দেখো ঠেলে উঠছে, দেখো। দেখো আমার নড়লে কত কষ্ট হয়, ঠেলে ঠেলে উঠছে, ব্যথা লাগছে। উফ, দেখো কেমন নড়ছে। দেখেছো, দেখো, এই দেখো। এটা শক্ত হয়ে গেছে এখানটাতে, এটা শক্ত হয়ে গেছে, নিচটা তোমাদের নিচে দেখাচ্ছি না, ওইটার মতো শক্ত হয়ে গেছে, ব্যথা লাগছে আমার। দেখো শক্ত উঁচু হয়ে যাচ্ছে কেমন, দেখো উঁচু হয়ে গেল, দেখো কেমন। উফ, চলো এখন এরমই করতে থাকবে।